স্টেট স্পন্সার্ড কালকে যে ঘটনা ঘটেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তো তৃণমূল কংগ্রেসের দলনেত্রী নন, তিনি 3বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, 7বার এমপি হয়েছেন, দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন এবং আগেও দুবার রেল মিনিস্টার, একবার স্পোর্টস মিনিস্টার, একবার কোল মিনিস্টার, 4বার মন্ত্রিত্ব চালিয়েছেন। এত দিন ধরে তার রাজনৈতিক কেরিয়ার এবং তিনি জনপ্রতিনিধি, 15 বছরের চিফ মিনিস্টার, মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে পুরোটা পূর্ব পরিকল্পিতভাবে যেভাবে বিজেপির গুন্ডারা আর যাদেরকে মানে ফুটেজে দেখা গেছে তারা তো কেউ পৃথক কোনো সাপোর্টার বা কর্মী নয়, তাদেরকে এমএলএর সাথে দেখা গেছে, তাদেরকে বিজেপির প্রার্থীর প্রচারে দেখা গেছে, বিজেপির বড় বড় সব নেতাদের সাথে তাদের ছবি রয়েছে, আমার কাছে ছবি আছে, আমি দেখাতে পারি আপনাদের। পুরোটাই স্টেট স্পন্সার্ড। এরা চায় না বিরোধী রাজনৈতিক দল থাকুক, বিরোধী রাজনৈতিক দলের নেতারা বেঁচে থাকুক, প্রাণে মারতে চায়। গতকালের যে ঘটনা এটা আবার প্রমাণ করছে। আপনারা দেখেছেন, আমি যেদিনকে এয়ারপোর্টে গেছিলাম, এখানে স্পিকারের সাথে দেখা করতে এসেছিলাম, সেদিনকে রাত্রে কলকাতায় ফিরে যাওয়ার সময়, খুব সম্ভবত 19শে জুন, এয়ারপোর্টে বন্দুক হাতে দেখা গেছে বিজেপির এক দুষ্কৃতীকে। এখনও পুলিশ তাকে অ্যারেস্ট করেনি। তার সাথে শুভেন্দু অধিকারীর ছবি রয়েছে, যিনি বর্তমানে এখন বাংলার মুখ্যমন্ত্রী। যিনি বন্দুক হাতে এয়ারপোর্ট গেছিলেন তাকে পুলিশ এখনও পর্যন্ত গ্রেফতার করেনি, তার কারণ তাকে মদত দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকালের যে ঘটনা ঘটেছে পুরোপুরি স্টেট স্পন্সার্ড এবং রাজ্য সরকারের সম্পূর্ণ মদত এই ঘটনার পিছনে না থাকলে কারো সাহস হয় না। যে ফুটেজগুলো গাড়ি থেকে রেকর্ড করা হয়েছে, পিছনে যেভাবে মানে এলো পাথারি, ইট, পাটকেল, কাদা এসব ছোড়া হয়েছে, এরা চায় না কোনো রাজনৈতিক দল কোনো কর্মসূচি করুক। আমাদের কোনো মিটিংয়ের পারমিশন দিচ্ছে না। কেন এত ভীত সন্ত্রস্ত কেন তৃণমূলকে নিয়ে? এত ভয় কিসের? দল ভাঙানির খেলা করেছেন, তৃণমূল কংগ্রেসের এমপিদের ভাঙিয়েছেন, এমএলএদের ভাঙিয়েছেন, আর এখন যারা বিরোধী দলের তকমা পেয়েছে তারা তো আমি দেখলাম না গত 2 মাসেও তকমা পাওয়ার পরেও বিজেপির কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে কোনো একটা সাংবাদিক বৈঠক করে আক্রমণ করে দুটো ন্যায্য প্রশ্ন বা দাবি, মানুষের দাবি নিয়ে সরব হতে। তারা আক্রমণ করছে তৃণমূল কংগ্রেসকে, তারা আক্রমণ করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, তারা আক্রমণ করছে আমাকে, তারা আক্রমণ করছে এখনও যারা তৃণমূল কংগ্রেসকে ভালোবেসে দলটা করছে তাদের। এই বিজেপি আর বিজেপির বি টিম মিলে বাংলাটাকে শেষ করেছে। আমার বিশ্বাস যে বাংলার মানুষ 3 মাসে এরা যা দেখিয়েছে, বাংলার মানুষ এদের ক্ষমা করবে না। অন্নপূর্ণার ভাণ্ডার নিয়ে প্রতিশ্রুতি দেওয়া সরকার ক্ষমতায় আসার পর অন্নপূর্ণা ভাণ্ডারের পর বুলডোজার চালিয়েছে। চারিদিকে ভয়, সন্ত্রাস, ভেঙে দাও, গুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, কাটিয়ে দাও, গুড়িয়ে দাও, এই রাজনীতি, ভয়ের রাজনীতি। তারা বলেছিল ভয় আউট ভরসা ইন। আজকে বাংলার মানুষ দেখছে 3 মাসের যে সরকার, ভরসা আউট ভয় ইন। মানুষকে দেওয়া যত প্রতিশ্রুতি সব বন্ধ, সব একটাও পূরণ করেনি। কোনো প্রতিশ্রুতি এখনো পর্যন্ত পূরণ হয়নি। বলেছিল যুবশক্তি টাকা দেবো 1500 টাকা করে, 3000 টাকা করে, দিতে পারেননি। আমাদের সরকার দিয়েছিল বলার সঙ্গে সঙ্গে 1 মাসের মধ্যে। গত 5 বছরে আপনি একটা মহিলা দেখাতে পারবেন না বাংলায় যে বলতে পারবে যে লক্ষ্মীর ভাণ্ডারের যোগ্য প্রাপক হয়ে তিনি টাকা পাননি। আজকে প্রায় 3 মাসের মধ্যে 1 কোটি মহিলাকে অন্নপূর্ণা ভাণ্ডারের লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই সরকার দিল্লির তল্পিবাহক হিসেবে কাজ করছে, জমিদারদের অঙ্গুলি হেলনে চলছে। এবং কালকের যে ঘটনা, আমি এটা অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই, শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না। এর পিছনে প্রত্যক্ষভাবে মদত দিল্লির নেতাদের রয়েছে। দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দিল্লির সর্বোচ্চ নেতৃত্ব ইন্ধন এবং মদত না থাকলে এদের সাহস হবে না এই ঘটনা ঘটানোর। পুরোপুরি মদত দিয়েছে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এটা এক্সিকিউট করেছে। তিনি তো কৃতদাস, তাকে যা বলছে তিনি তাই করছেন।